নাম থ্রটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাইয়ের মতো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো কপিরাইট আসবে না। তো আমি আপনাদের সম্পূর্ণভাবে ফ্রিতে দেখিয়ে দিব, সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব ইউটিউবে গিয়ে আপনারা কিভাবে মিউজিক ব্যবহার করবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনারা যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন না কেন আপনার কপিরাইট আসবে না। চলুন ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পর আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সার্চ করার পরে দেখেন এখানে একটা বিল্লাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ব্যবহার করে সেটা আসছে। তো আমি আপনাদের আমি স্ক্রিন রেকর্ড করে আমার নিজের মতো করে কাস্টমাইজ করে আমি আপনাদের দেখিয়ে দিব, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো আমি এটা ওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস 93 ডিগ্রি সেলসিয়াস। ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাড কেটে দিছি। ক্লিক করার পর আপনাদের এখান থেকে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড আপনারা স্ক্রিন রেকর্ড করবেন এইভাবে। 5 সেকেন্ড করার পরে আপনারা অফ করবেন। অফ করার পরে আবার 5 সেকেন্ড স্ক্রিন রেকর্ড করবেন এইভাবে। আবার 5 সেকেন্ড স্ক্রিন রেকর্ড করবেন। আপনারা এইভাবে আবার 5 সেকেন্ড স্ক্রিন রেকর্ড করবেন। এভাবে করা শেষ হয়ে গেলে আপনারা তখন স্ক্রিন রেকর্ড শেষ হয়ে গেলে আপনারা সুন্দরভাবে ইউটিউব থেকে বের হয়ে ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাটটা ওপেন করার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে যেই স্ক্রিন রেকর্ডগুলো করেছেন সেই স্ক্রিন রেকর্ডগুলো আপনারা সম্পূর্ণভাবে নেবেন। তো আমি এখান থেকে চারটা আমি স্ক্রিন রেকর্ড করেছি, সেই 4টে স্ক্রিন রেকর্ড আমি নিচ্ছি। স্ক্রিন রেকর্ড নেওয়ার পরে অ্যাডে ক্লিক করে এই পেজে আসব। আসার পরে এখান থেকে আমি প্রত্যেক স্ক্রিন রেকর্ড থেকে আমি অডিওটা আলাদা করে নিব। তো আপনারা অডিওটা আলাদা করে নেবেন, আমার মতো করে অডিওটা আলাদা করে নেবেন। তোমার অডিওটা আলাদা করা শেষ, প্রথমটার অডিওটা আলাদা করা শেষ। আমি এখন দ্বিতীয়টার অডিওটা আলাদা করব। তো আপনারাও এভাবে আলাদা করে নেবেন, তো আমি আলাদা করে নিচ্ছি, আপনারাও আলাদা করে নেবেন। তো আলাদা করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিব। আলাদা করে নেওয়া হয়ে গেছে আমার। এখান থেকে আমি ক্লিক করে পিকচারগুলো ডিলিট করে দিচ্ছি, ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, খালি অডিওটা রাখছি। রাখার পরে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবো আমার ফোন থেকে। তো আমি ফোন থেকে একটা পিকচার সিলেক্ট করে নিব। তো আমি পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটা সিলেক্ট করে আমি সাইজটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা সাইজটা সিলেক্ট করে নেবেন। এরপর আমি জুম করে পিকচারটা জুম করে আমি সম্পূর্ণভাবে লাগিয়ে দিয়েছি। আমি লাগিয়ে দিব। এখন আমার ভয়েস এডিটিং করা বাকি আছে। তো এখন আমি ভয়েস এডিটিং করব। এখান থেকে আমার একটু কেটে দিতে হবে, কেটে ভয়েসটা একটু অ্যাড করে দিতে হবে। এদিকে আসার পরে আমি ভয়েসটা এটুকু ফাঁকা, তো আমি ফাঁকাটুকু আমি কেটে দিব। তো আপনারাও এভাবে কেটে দিবেন, কেটে অ্যাড করে দিবেন এভাবে। তো এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেন আমি যেভাবে করার চেষ্টা করি, আমি যেভাবে করি আপনাদের দেন বিলাল ভাই যেভাবে করে আমি সেভাবে আপনাদের সেম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রথম দিকে কাটা শেষ, এদিকে লাস্টের দিক দিয়ে এখন কেটে নিব। তো আমি লাস্ট দিকে কেটে নেওয়ার পরে দেখেন আরেকটা এখানে আছে, এটাকে আমি টেনে এখানে অ্যাড করে দিব, সাথে অ্যাড করে দিব। দেখেন আমি সাথে অ্যাড করে দিলাম।
অ্যাড করার পর দেখি ভিডিও শেষে কিন্তু এখানে আমার ভয়েস রেকর্ড শেষ হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু কেটে দিয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিব। এখান থেকে দেখেন আমার পিকচারটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি পিকচারও কেটে দিব। পিকচারটা কেটে দেওয়ার পরে আপনার স্ক্রিন রেকর্ড করছেন, সেটা স্ক্রিন রেকর্ড কিন্তু আপনাদের ভলিউমটা বা সাউন্ডটা কিন্তু ক্লিয়ারভাবে বা অল্প এসে থাকে। সেজন্য আপনারা এখানে ভয়েসের উপর ক্লিক করে সাউন্ডের ইফেক্টের উপর আসবেন, এই ভলিউমের উপর আসবেন, ভলিউমের উপর আসে আপনি 0 থেকে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পরে প্রত্যেকটা 100% করে দিবেন। তো আমি প্রত্যেকটা 100% করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা আমি করে দিলাম, আপনারা প্রত্যেকটা করে দিবেন। করে দেওয়ার পর দেখেন এখন ভিডিওটা কত সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন কেমন হয়েছে দেখতেই পারছেন আপনারা, কত সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু ভয়েস এডিটিং করবেন। করার পরে আপনারা এই ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। প্রতিদিন আমি 1 লক্ষ টাকা জেতা আমি এটি সেভ বাস্তব। করে নিতেছি। নতুন আমার ফ্লেঙ্কো একটা 2 কেটে গেমে দেওয়ার আমি পরে মাত্র আমার স্ক্রিন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো আপনারা ফাইনালি এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এডিট করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো সম্পূর্ণভাবে আমার ভিডিওটা দেখবেন এবং কোনো ধরনের স্কিপ করবেন না। তো ফাইনালি ভিডিওটা কিন্তু আমার প্রস্তুত হয়ে গেছে। তো ফাইনালি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।